এস.এন. ব্যানার্জি রোডে কলকাতা বয়েজ স্কুলে সকাল সকাল স্ত্রী তথা রাজ্যের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দিলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন ভোট দিয়ে তিনি বললেন গতবারের থেকে আরও অনেক বেশি ভোটে তিনি জিতবেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। যে ভোটে জিতি তার পরের বার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে 2019 সালে আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি। তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি। আমার মনে হচ্ছে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিবেশের লক্ষণ এখনো আমি দেখিনি। তাহলে আমি যেখানে এসেছি তার প্রথম ঘরটিতে 64 জন প্রথম ঘরটায় ভোট দিয়েছেন, আর একদম কম পড়েছে যেটা 37। তাহলে আরও একটু ঘুরলে তারপরে এ ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ চলছে ভোট, আর এত বড় ভোটে একটা জায়গায় কোথাও কোথাও কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু সেগুলো মিটে যাচ্ছে। কিন্তু আমার কাছে এত কোনো খবর নেই, কিন্তু আমি শুনেছি মিঠুন চক্রবর্তী একটি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিছনের ভোটারদেরকে সামনে এগিয়ে দিচ্ছেন, এবং তার ফলে অনেকে বলে যে আপনি গিয়ে ভোট দিন। কেন্দ্রীয় বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে সাংবাদিকরা। আমি প্রার্থী সম্পর্কে প্রথমে যেমন খবর রাখিনি, আজও রাখছি না। বিজেপি প্রার্থী সম্পর্কে আমি প্রথম থেকেই এবার খবর রাখিনি এবং শেষ পর্যন্ত খবর রাখিনি। কেন্দ্রীয় বাহিনীর দ্বারা আক্রান্ত হতে হচ্ছে সাংবাদিকরা, কি বলবেন দাদা? নিরাপত্তার সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক, ভীষণ শান্তিতে হচ্ছে, লোকজন এখন নেই, কম। কোথাও কোনো গন্ডগোলের কোনো খবর আমার কাছে নেই। বিজেপি প্রার্থী কাশীপুর থেকে অভিযোগ করছেন তাকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখে। আমি এই ব্যাপারটা প্রথম দিন থেকেই মাথার মধ্যে নিতে চাইনি, আজও চাই না। ঘুরবেন এখন বিভিন্ন জায়গায় যাবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, নবার তো এভাবে ঘুরে ঘুরে নবার জিতেছি, কখনো বিধায়ক কখনো সাংসদ। তালিকা এখনো কলকাতায় খুব উঁচু স্থানে আছি। অবশ্যই আপনার